যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটু সমুদ্রের মাছ চেখে দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্গরাজ্য। এই এসি রুমেও কিন্তু কিচেন রয়েছে, আপনি আপনার পছন্দের রান্না বান্না করতে পারবেন আপনার রসনা তৃপ্তির জন্য আর কি। এই হলো সেই কিচেন, আমি একটু কিচেনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেশ বড় কিচেন, অনেকটা বড় কিচেন দেখতে পাচ্ছি, দেখুন। বেশি তাও না, আচ্ছা, রুমের ভাড়াও অনেক ঠিকঠাক আছে, আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে একদম একদম ফুল এসি। মানে এই নয় যে না এমনি পূর্ণিমা গেস্ট হাউস মানে পুরোটাই এসি, নন এসি নেই। আচ্ছা, হ্যাঁ পুরোটাই এসি করা আছে। হ্যাঁ পুরোটাই এসি। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ পুরী ধামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জগন্নাথ পুরী ধামে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেলে রয়েছে এসি, আর এসি রুমে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। এই যে সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন, সকালবেলায় এই সমুদ্রে কিন্তু প্রচুর মাছ বিক্রি হয়। যে সমস্ত মাছ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক বেশি দাম, আপনারা যদি দরদাম করতে পারেন সেই সমস্ত মাছ কিন্তু অনেকটাই কম দামে কিনতে পারবেন। আর সেই সমস্ত মাছ কিনে যাতে আপনারা রান্নাবান্না করতে পারেন সেই জন্য এই হোটেলে রয়েছে একটা বড় কিচেন এবং বাসনকোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে। সর্বপ্রথম চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুকে বাঁ হাতে রেখে এই সোজা রাস্তা দিয়ে কিভাবে যাবেন সেটার পথ নির্দেশিকা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু আসার পর দুটো রাস্তার মোড় দেখতে পাবেন। এই যে রাস্তাটা, এটা মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর এদিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আপনারা এদিকে যাবেন না, এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে শ্মশানের দিকে, এই রাস্তা বরাবর আপনাদের সোজা চলে যেতে হবে। কিছু দূর আসার পর সবার প্রথম বাদিকে মাসির হোটেল দেখতে পাবেন, তারপর রয়েছে বিদেশ ঘর রেস্টুরেন্ট। কিছুটা রাস্তা আসার পর আপনারা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পাবেন। এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারকে বাঁ হাতে রেখে আরও একটু সামান্য এগিয়ে যেতে হবে। সামান্য কিছু রাস্তা আসার পর ডান দিকে ইসকন মন্দিরের বিল্ডিং দেখতে পাবেন। এই ইসকন মন্দিরকে ডান হাতে রেখে আরও একটু সামান্য এগিয়ে যেতে হবে। আরও কিছুটা আসার পর এখানে নন্দী ঘোষ ট্রাভেলস দেখতে পাচ্ছেন, এটাই হলো মূল ল্যান্ডমার্ক। এই নন্দী ঘোষ ট্রাভেলসকে বাঁ হাতে রেখে আপনাদের সামান্য একটু এগিয়ে যেতে হবে। আর ডান দিকে এই যে রাস্তাটা, এটা আপনার সোজা চলে গেছে ট্যাক্সি বাড়ির দিকে, সোজা ট্যাক্সি বাড়ি লেন, ট্যাক্সি বাড়ি চলে গেছে। এখানে গাঙ্গুরাম আরও একটি দোকান রয়েছে। আর এখন চলে এসেছি আমরা আজকের গন্তব্য হোটেল পূর্ণিমা গেস্ট হাউসের একদম সামনে। বন্ধুরা, এই হলো মুখ্য প্রবেশপথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর এই হলো রিসেপশন, যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা টাইম এখানে বসে জিরিয়ে নিয়ে তারপর আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর বন্ধুরা, এই হলো পূর্ণিমা গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা কমন ব্যালকনি দেখতে পাচ্ছি, আর এখানে আরও লাগানো রয়েছে যেখানে পুরো পুরীতে জল কিনে খেতে হয়। আপনারা যদি মনে করেন যে এই আরও থেকে সম্পূর্ণ ফ্রিতে জল সংগ্রহ করে নেবেন তাহলে 2 লিটার বা 5 লিটারের একটা বোতল সঙ্গে রাখবেন আর এখান থেকে জল সংগ্রহ করে নেবেন। না, জল আছে, আমি প্রত্যেকটা জায়গাতেই একটু টেস্ট করে দেখে নিই, কারণ অনেকে আবার শো করে রেখে দেয়, কিন্তু এটা শো না, রিয়েলি কাজ করছে আর কি। তো আপনারা সম্পূর্ণ ফ্রিতে আরও জল কিন্তু পেয়ে যাবেন এখানে। আর এখানে গ্যাস এবং ওভেন দেখতে পাচ্ছি, তো এগুলো আপনাকে ভাড়া করে নিতে হবে। এখানে লোক আছে আপনার সাথে এসে কথাবার্তা বলবে, আপনি যে ধরনের গ্যাস ওভেন চাইছেন সেই ধরনের জিনিসই কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। তবে বাসন কোসনের জন্য আপনাকে এক্সট্রা পয়সা আপনাকে গুনতে হবে না। বাসন কোসন পূর্ণিমা গেস্ট হাউসে সম্পূর্ণ ফ্রি রয়েছে, এবং গ্যাস আর ওভেন যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ভাড়া করে নিতে হবে। সেটা আপনি আসবেন, কথাবার্তা বলবেন। গ্যাসের যেটা ওজন হিসাবে বিক্রি হয়, রেট অনেক সময় আপস অ্যান্ড ডাউন হয়। আমি হয়তো 2 টাকা বলে দিলাম, আপনি যখন এলেন তখন 3 টাকা বা 5 টাকা হয়ে গেছে, তখন আপনি আমার তখন আপনি হয়তো কমেন্টে লিখবেন, দাদা আপনি তো 2 টাকা বলেছিলেন, এখানে এসে শুনছি 5 টাকা। তো যাই হোক, যার যেটা ব্যবসা সে সেটা করবে। আমার ভিডিও দেখানোর কাজ, আমি ভিডিওতে আপনাকে ইনফরমেশন দিয়ে দিলাম। আপনি যখন আসবেন তখন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে নেবেন, তখন কি রেট যাচ্ছে সেই রেট অনুযায়ী আপনারা কিন্তু গ্যাস ওভেনটা ভাড়া করে নেবেন। ফার্স্ট ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে, তবে বর্তমানে সমস্ত রুম ফুল রয়েছে। যেটা ফাঁকা আছে সেটা আমি দেখাচ্ছি, 202 নম্বর রুম, এসি রুম।
আপনাদের যেটা আগেই বললাম, পূর্ণিমা গেস্ট হাউসে বর্তমানে কোনো নন এসি রুম কিন্তু নেই, সবকটা রুমই কিন্তু এসি রুম। আপনারা যারা এনকোয়ারি করছেন অতি অবশ্যই কিন্তু এসি রুমের জন্য এনকোয়ারি করবেন, কোনো নন এসি রুমের জন্য এনকোয়ারি করবেন না আপনারা। আর এই হলো রুম। এদিকে টিভি রানিং অবস্থায় দেখতে পাচ্ছি, তো টিভিটা সাজানো নেই, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এদিকে এসি চলছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, সেই সঙ্গে একটা বড় ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন, এবং ওয়ার্ডরোবে আয়না সেট করা রয়েছে। এদিকে টেবিল দেখতে পাচ্ছি, দুটো চেয়ার রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু আপনারা এখানে বসেই সেরে নিতে পারবেন। এখানে টিভি রিমোট, এসি রিমোট এবং একটা এসটে দেখতে পাচ্ছি। আর পুরো রুমটা আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু এক ফোঁটা দাগ পাবেন না, একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন। বেড যা আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ 3 জন পর্যন্ত অ্যালাউ করেন, তবে আপনারা কথাবার্তা বলে নিতে পারেন। কথাবার্তা বলে নিলে কোনো সময় হোটেল কর্তৃপক্ষ 4 জন পর্যন্ত অ্যালাউ করে দেয়, সেটা আপনারা কথাবার্তা বলে নেবেন। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে কিন্তু আপনারা যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটু সমুদ্রের মাছ চেখে দেখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্গরাজ্য। এই এসি রুমেও কিন্তু কিচেন রয়েছে, আপনি আপনার পছন্দের রান্না বান্না করতে পারবেন আপনার রসনা তৃপ্তির জন্য আর কি। এই হলো সেই কিচেন। আমি একটু কিচেনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেশ বড় কিচেন। স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে যে ধরনের কিচেন হয়, এখানে কিন্তু সেই ধরনের কিচেনই দেখতে পাচ্ছি। এখানে বাসনকোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে, তবে বাসনকোসন 4 জন মানুষের জন্য রয়েছে। আপনারা যদি 5-6 জন হন, সেক্ষেত্রে আলাদা এক্সট্রা বাসন কিন্তু ভাড়া করতে হবে। আর গ্যাস আর ওভেন আপনাকে ভাড়া করে নিতে হবে। গ্যাস ওভেন ভাড়া করে নিয়ে এখানে রান্নাবান্না করবেন। রান্নাবান্না করতে গেলে জল তো লাগেই, না জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা ছোট্ট জানলা করা রয়েছে, রান্নাবান্না করতে করতে গ্যাস গন্ধ যদি বাইরে যেতে হয়, এখান দিয়ে বাইরে চলে যাবে, কোনো অসুবিধা নেই আর কি। আর কিচেনটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় রয়েছে। আপনারা এখানে বসে যে সমস্ত আনাজ তরকারি থাকবে সেগুলো কাটাকাটি করতে পারেন, মশলা বাটতে পারেন, আর এখানে রান্না করতে পারেন। আর বাসনকোসনের মধ্যে প্রায় সমস্ত বাসনকোসনই দেয়া রয়েছে। এখানে বঁটি থেকে শুরু করে, হাঁড়ি থেকে, কড়াই থেকে, বা থালা থেকে শুরু করে রুটি করার যে সমস্ত সরঞ্জাম সেগুলোও দেখতে পাচ্ছি, চা করার যে সমস্ত সরঞ্জাম সেগুলোও দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো রান্না বান্না করতে গেলে যা যা জিনিস লাগে সেগুলো সবকিছুই দেওয়া রয়েছে। এগুলো আপনাকে এক্সট্রা বাইরে থেকে ভাড়া করতে হবে না। তবে এই যে জিনিসগুলো দেওয়া রয়েছে 4 জন মানুষের জন্য, এক্সট্রা পার্সন হলে আপনাকে আলাদা পয়সা দিয়ে এক্সট্রা বাসন ভাড়া করে নিতে হবে। আর এদিকে যেমন একটা ছোট জানলা দেখতে পাচ্ছি, এদিকেও একটা ছোট জানলা রয়েছে, এদিক দিয়েও কিন্তু গ্যাস গন্ধ বাইরে চলে যাবে। তো সাফোকেশনের কোনো অসুবিধা নেই। তবে যখন রান্না বান্না করবেন আপনারা এই দরজাটা একটু ভেজিয়ে দেবেন। ভিতরে এসি চলছে, চলুক, এসি বন্ধ করার দরকার নেই। ভিতরে যারা থাকবে তারা ঠান্ডাই থাকবে, শুধু যে রান্না করবে তাকে একটু কষ্ট করে রান্না বান্না করতে হবে। তবে এখানে সাফোকেশনের কোনো অসুবিধা নেই। দুটো জানলা দেখতে পাচ্ছি, আপনারা রান্না বান্না করবেন, গ্যাস গন্ধ এই দুটো জানলা দিয়ে খুব সহজে বাইরে বেরিয়ে যাবে। আর রান্নাঘরের মধ্যে কিন্তু প্রচুর জায়গা দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো। আর রুমটাতে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে মোটামুটি সংখ্যায় 3 থেকে 4 জন রয়েছেন, যারা মনে করছেন একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্রের কাছে একটা হোটেলে থাকবেন, তারা এই পূর্ণিমা গেস্ট হাউস দেখতে পারেন, যেখানে টিভি রয়েছে। টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, রানিং রয়েছে। আপনি আপনার পছন্দের প্রোগ্রাম টিভিতে দেখে নিতে পারবেন। তাছাড়াও কিন্তু এখানে ওয়াইফাই রয়েছে, সেই ওয়াইফাই কিন্তু আপনি মোবাইলের সাথে কানেক্ট করে নিতে পারবেন। ওয়াইফাই পরিষেবা সম্পূর্ণ ফ্রি রয়েছে। এসি রয়েছে, এসি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, কোনো অসুবিধা নেই। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, ফ্যান ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। প্রত্যেকটা জিনিস নিখুঁত, খুব সুন্দর। আপনারা আসুন, ব্যবহার করুন।